তাদের জন্য ধ্বংস। চল কাঞ্চন লড়াই হলাম। আমার দ্বারা মনে হয় আর পড়ালেখা হইব না। এই আলামিন, একটু শুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি ব্যাপার, ফাহিম কোথায়? ওর দিকে কোনো খোঁজ নাই। আসার সময় দেখছি ভাইয়া বাসায় শুয়ে মোবাইল টিপতেছে। আজকে 10 রমজান চলতেছে, তোমার বাইরে তো একদিনও মসজিদ দেখিনি। কি ব্যাপার, সমস্যা কি? আসে না কেন? আমি জানি না, আপনি তো ভাইয়ার বন্ধু, আপনিই ভালো জানেন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। কিছুক্ষণ পর আমি তোমাদের বাসায় আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে কখন আসলি? এই 1 ঘন্টা হবে। তো কি অবস্থা তোর? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? ওই ফাহিমের কাছে আসছিলাম। কেন? রমজান আসছে থেকে ওরা একদিনও মসজিদে দেখিনি, তাই খোঁজ খবর নিতে আসলাম। কি কস? চল কাঞ্চন লড়াই হলাম। আরে না, শুন, গরম হওয়া যাবে না। ফেরাউন এত বড় পাপী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, তখন আল্লাহ তাআলা নম্রভদ্র ভাষায় তাকে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে তুই যা, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, আমি গেলাম। আচ্ছা যা। ফাহিম, 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 একটু বাইরে আয় তো। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? কি রে তুই হঠাৎ? তোর সাথে কিছু কথা ছিল, আয় একটু ওইদিকে গিয়ে বসি। আয় ওখানে গিয়ে বসি। তো আর কি অবস্থা বল। এই তো এই আর কি। তো যে কারণে আসলাম, হ্যাঁ বল, সমস্যা নেই তো। রোজা আসার পর থেকে তোকে একদিনও মসজিদে দেখিনি, তাই খোঁজ খবর নিতে আসলাম। না রে, এমনি দিনকাল একটু খারাপ যাচ্ছে। কি নিয়ে দিনকাল খারাপ যাইতেছে? শুনলাম তোর নাকি পরীক্ষার রেজাল্ট দিছে, ওইটা নিয়ে নাকি? হরে মামা, আমার দ্বারা মনে হয় আর পড়ালেখা হইব না। আরে হতাশা হওয়ার কিছু নেই, পরের বার আবার চেষ্টা করিস, সমস্যা নেই। এবার একটু গুরুত্বপূর্ণ কিছু কথা শুন। আচ্ছা বল, কি বলবি? একবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে এসে 3টি অভিশাপ উচ্চারণ করেছেন, যেগুলো শোনার পর নবীজি আমিন বলেছেন। তুই কি ওইগুলো জানস? না তো, সেগুলো কি? প্রথমটা হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারেনি, তার জন্য ধ্বংস। তখন নবীজি বললেন আমিন। দ্বিতীয় হলো, যে ব্যক্তি তার বাবা মাকে বৃদ্ধাবস্থায় পেয়েও তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারেনি, তাদের জন্য ধ্বংস। তখনও নবীজি বললেন আমিন। তৃতীয় হচ্ছে, যে ব্যক্তি নবীজির নাম শুনে দুরূদ পাঠ করে না, তার জন্য ধ্বংস। তখনও নবীজি বললেন আমিন। এইগুলো তো আমি জানতাম না। এখন কথা হচ্ছে যে রমজানের 3 ভাগের 1 ভাগ তো প্রায় শেষ। তুই তো একদিনও এখনো মসজিদে যাস নাই। এভাবে হতাশায় ভুগলে তো চলবে না। কি করবো, সময় খারাপ যাইতেছে, ঘর থেকে তেমন একটা বাইর হই না। তাহলে শুন, এই 3টের মধ্যে একটা হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারেনি, তার জন্য ধ্বংস। আমি চাই না আমার বন্ধু হয়ে তুই ধ্বংস হয়ে যা। আশা করি এখন থেকে তুই মসজিদে আসবি। ইনশাল্লাহ। আর আমি তো আছি, কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলিস, আমি সময় দিব ইনশাল্লাহ। আসুন আমরা মায়ের রমজানকে কাজে লাগাই। এই আত্মশুদ্ধির মাসকে কাজে লাগিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করি।